ঢাকা আরিচা মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ। আইন প্রয়োগ করতে গিয়ে অনেক সময় অটো চালকদের রোষানলে পড়তে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এদিকে সাভার হাইওয়ে পুলিশ নিয়মিত চেকপোস্ট বসিয়ে মহাসড়কে চলাচলরত ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। এভাবেই প্রতিনিয়ত চেকপোস্ট বসে ঢাকা আরিচা মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে কার্যকর ভূমিকা রাখছে সাভার হাইওয়ে পুলিশ। তবুও যেন লাগামহীন ছুটে চলেছে ধীরগতির এ যানবাহন। এদের বিরুদ্ধে প্রচলিত নির্দেশ পালনেও অনেক সময় বাধার মুখে পড়তে হচ্ছে পুলিশকে। রিকশা চালকরা বিভিন্ন সময় অযৌক্তিক দাবি তুলে মহাসড়কে সৃষ্টি করছে বিশৃঙ্খলা। তাদের মহাসড়কে ওঠার পারমিশন চাচ্ছে, বিশেষ করে কারণ এই গাড়িগুলোতে বয়স্ক লোকেরা থাকে, মালামাল পরিবহন করে এবং অসুস্থ মানুষগুলো থাকে। এই অবস্থায় এই অসুস্থ মানুষগুলো যাতায়াতের জন্য, কারণ আমাদের দেশ দারিদ্র্যের সর্বোচ্চ নিচে বাস করছে, এই অবস্থায় এখানে এই গাড়িগুলোতে যেন বয়স্ক লোকগুলো, অসুস্থ মানুষগুলো এবং পণ্য পরিবহন যখন করে তখন এদিকে যেন হাইওয়ে থানা পুলিশ খুব বেশি ডিস্টার্ব না করে কথায় কথায় যেন উঠায় না নিয়ে আসে। এর জন্যই আজকের এই লোকগুলোর এই সমাবেশ। মহাসড়কে অটোরিকশা না চলতে দেওয়ায় বিভিন্ন সময় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করছেন চালকরা। তাদের এই দাবি নিয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে ভিড় করছেন তারা। এ ব্যাপারে স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। স্বল্প গতির গাড়িগুলো চলাচলের জন্য অবশ্যই বাই লেন বলেন আর সার্ভিস লেন বলেন, এই সার্ভিস লেন দেওয়া লাগবে। এইটা লাগবে এই কারণে যে 60 লক্ষ সরাসরি শ্রমিক এবং তাদের উপরে নির্ভরশীল হলো 2.5 কোটি তার পরিবার। এই 3 কোটির উপরে পরিবারের জীবন জীবিকার জন্যে এই তাগিদে প্রতিটা মহাসড়কের পাশে বাই লাইন অথবা সার্ভিস লেন তৈরি করতে হবে। সাভার হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কে অটোরিকশার কারণে পরিবহনে দীর্ঘতি ও সড়ক দুর্ঘটনা ঘটছে। এই জন্য প্রয়োজন গণসচেতনতা। থ্রি হুইলার, বিশেষ করে যেটা ব্যাটারি চালিত, এমন একটা যান, এমন একটা পরিবহন, এর থেকে ঝুঁকিপূর্ণ পরিবহন মহাসড়কে আর কিছু হতে পারে না। প্রতিনিয়ত এইগুলোর জন্য দ্রুতগতির যানবাহনের গতি কমে যায়, যার ফলে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে মানুষের জীবনহানি হয়, অঙ্গহানি হয়। এটা হচ্ছে এখন এই অটো যদি নিয়ন্ত্রণ করতে হয় বা অটোরিকশা যদি আপনার এটাকে মহাসড়কে যে আইন আছে, বিদ্যমান আইন, এই আইন অনুযায়ী তাকে মহাসড়কে উঠতে বাধা দিতে হয় বা না উঠতে দিতে হয়, তাহলে যে কাজগুলো করা দরকার সেটা হলো উভয় পক্ষের সচেতনতা। উভয় পক্ষের যারা আইন প্রয়োগকারী আমরা আছি, আমরা যেরকম এটাকে কঠোরভাবে ব্যবস্থা নিব, তেমনি যারা অটো চালায়, মালিক, শ্রমিক, ড্রাইভার, যারা প্রত্যেকে এটা সচেতন হওয়া দরকার আছে যে না, মহাসড়কে আমি যাবো না। কারণটা হলো এত পরিমাণ অটো, এত হাজার হাজার লক্ষ লক্ষ, আমরা সারা বাংলাদেশে পুলিশে তো 2 লাখ, কয়জন পুলিশ মাঠে কাজ করে। তো এটা যদি তারা যদি সচেতন না হয়, তারা যদি সহযোগিতা না করে, তাহলে এটা অনেক কষ্টকর, অনেক কঠিন। সমন্বিত উদ্যোগের ব্যাপার আছে। রাস্তায় অনেক গুলা আপনার যে পুলিশেরই অনেকগুলো ইউনিট আছে, এর বাইরেও অনেকগুলো ইউনিট আছে যারা রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ করে, সড়ক নিরাপত্তা দেখে, অথবা সামাজিকভাবে কিছু সংগঠন আছে, নিরাপদ সড়ক চায়ের মতো, এরকম সবাই যদি চেষ্টা করে, পাশাপাশি স্কুল কলেজের যারা এখন ছাত্র আছে, যারা সামনে থাকে, তারাও যদি চেষ্টা করে, এটা একটা সমন্বিত একটা হয়তো ফলাফল আমরা পাবো। বৃষ্টি দাজেল, ভোরের পাতা।